তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া। রাখো না। আরে কি রে কাকা? তোমরা বাইক আনন্দি। বাইক আনন্দি বলতে আঙ্কো ভাই তো ফেনি ফেনি তুই আইছি রে। ফেনি তুই আইছো এত দূরে, মা বাপরে কই আইছো না? মিছা কথা কইও না। ওই আইছি বলতে আইছি রে এটারি। এই সব দূর দূরান্তে আইয়ে যে হলাই না, অনেক সময় মা বাপরে কয় না, কনসারা চলি আইয়ে কি কইছি বুঝছো না? কারণ দূরের হত মা বাপে চিন্তা করবো, আবেল্লা বলি দিত না, হিল্লা বলি। যাক তোমরা আইছো, তোমরা তো আর একেবারে লাতুরানো আইছো, অসুবিধা নাই। কিন্তু আমি এটা ওই যেখানে চালাইয়ে নুকাইয়ে নেই অনেক খেয়াল করছি, তোমরা গেরে গিয়ে দাগ কর। আশপাশে একটা গাড়ি আছে না, নৌকা আছে না, দেখছো না? আছে না কোনা? নাই তো। কোনো কারণে যদি তোমরা যদি টুস করে হয়ে যাও, তখন তো সম্পূর্ণ ড্রাইভারটা আর উপর আইব, কব যে আপনি চালাইছেন, আপনি ওলাগুনেরা ডাক দিলেন নাকি? বাজিরে জীবনটা ছোট, গিয়ে কইছি বুঝছো না? এখানে সাময়িক সময় যে আনন্দ, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো জীবনের মূল্যটা। আর কে হলা আছিল 9 বছর আর হলা মাইনা কিছু হয় না, এটা লো আর এলাকার মানুষ অনেক হাসি ঠাট্টাও করছে, অনেক কষ্ট ক্রাইসিসের পর আরেক গে হলা হয়েছে, হলাইয়ে বিয়ে দাঁড়িয়ে এবার হরে এই কিছুদিন আগে, ঈদের অল্প কদিন আগে তোমরা হয়তো বা শুনছ হুন্ডা সহ হলা সহ রাস্তার শেষ গিয়ে গেছি বুঝছো না? তো মা বাপেরে কই আইসো না আইসো এটা আর কোনো অভিযোগ নাই, এটা তোমরা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আর এটা থাকাকালীন সময় অন্তত পক্ষে বেশি লাফালাফি করিও না, সেফটিটা বজায় রাখো। অল্প সময় যেটা অন কাটাইতেছ, এটা তো জীবনের মূল্য অনেক বেশি বুঝছো না? মনে কষ্ট নিও না আর কথা কেন। আচ্ছা কাকা, আন্দ মনে কষ্ট নিয়ে নামের কথা বুঝছি, অনকা আসেনি নাই কাকা, ব্যবস্থা করে দেন না।